বলেছে, গুলি করেছে, তাদেরকে ধরার জন্য এখন পুলিশ আমাদের কাছে ঠিকানা পাচ্ছে। আমরা অত্যন্ত লজ্জাতে আছি তাদের উপর। এর কাছে হাজার হাজার ভিডিও ফুটেজ আছে, সুতরাং সেই ভিডিও ফুটেজ দেখেই তাদেরকে শনাক্ত করা সম্ভব। দ্বিতীয়ত আমাদেরকে বলেছে তাহলে তারা এখন কোথাও আছে তা আমাদেরকে দেন, আমরা ধরি। অত্যন্ত লজ্জাজনক ভাবে আপনাদের মাধ্যমে উত্তর দিচ্ছি, ৩৬শে জুলাই আসার আগ পর্যন্ত একটা স্লোগান খুব আপনারা দেখেছেন, গ্রাফিতি হয়েছে, ঘরে কি কোনো ছাত্র আছে? আপনারা সবাই দেখেছেন আমাদের আন্দোলনের ভাইদেরকে বোনদেরকে গত ১৭ বছরের ফ্যাসিবাদের আমলে কতক্ষণ শিবির বলে, কতক্ষণ জামাত বলে, কতক্ষণ বিএনপি বলে তার থেকে বন্দর থেকে ঘর থেকে বাড়ি থেকে মানুষকে তুলে আনা হয়েছে। পুলিশ কি কখন আমাদেরকে বলেছিল তাদের ঠিকানা আমাদেরকে দেন? তাহলে বিএনপির নামে জামাতের নামে ছাত্র জনতাকে গ্রেফতার করতে আমাদের কাছে পুলিশ কোনোদিন ঠিকানা চায় নাই। আর যেই পুলিশ প্রকাশ্য দিবালোকে হত্যা করেছে, নির্ণয় করে দিব বলেছে, গুলি করেছে, তাদেরকে ধরার জন্য এখন পুলিশ আমাদের কাছে ঠিকানা পাচ্ছে। আমরা অত্যন্ত লজ্জাতে আছি তাদের উপর। ভাইরা আমার, আপনাদের মাধ্যমে আমরা জানাতে চাই, এবং আমাদেরকে বলা হয়েছে ইতিমধ্যে অনেক পুলিশকে নাকি স্যাক করা হয়েছে। কোন কোন পুলিশকে স্যাক করা হয়েছে মিডিয়ার ভাইদেরকে জিজ্ঞেস করতে চাই, আপনারা দর্শনের নাম বলতে পারবেন? মিডিয়ার ভাইরা যদি না জানে, ইনকিলাব মঞ্চের অ্যাক্টিভিস্টরা যদি না জানে, তাহলে কাকে কাকে স্যাক করা হয়েছে এটা কাদের জানার কথা আমাদেরকে বলেন। ৩ নাম্বার বলেছি, আমাদেরকে বলেছে হেডকোয়ার্টারের সামনে আপনারা দেখেছেন গতকাল এবং পরশু জুলাই গণহত্যার দায় জড়িত যেসব পুলিশদেরকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে তারা পুলিশ হেডকোয়ার্টারের সামনে মিছিল করেছেন, অবস্থান কর্মসূচি করেছেন। দেখেন অবস্থাটা কি দাঁড়িয়েছে। যাদের এখন জেলে থাকবার কথা, প্রকাশ্য দিবালোকে যেই সব পুলিশ মানুষকে খুন করেছে তাদেরকে গ্রেফতার করে জেলে না রেখে সাময়িক বরখাস্ত করেছে, তার ফলে তারা এখন সাহস পেয়েছে পুলিশ হেডকোয়ার্টারের সামনে অবরোধ করবার মতো। সুতরাং আমরা পুলিশ হেডকোয়ার্টারের সামনে গেলে সমস্যা, আর খুনি ফ্যাসিস্ট ছাত্রলীগের যে বদমাইশ ক্যাডার গুলো পুলিশ হিসাবে চাকরি নিয়েছে তারা পুলিশ কোয়ার্টারের সামনে রাস্তা বন্ধ করলে কোনো সমস্যা নাই। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমরা সুনির্দিষ্ট 5 দফা নিয়ে এসেছি। আমরা কোন সংঘাত চাই না, মারামারি চাই না, বিশৃঙ্খলা চাই না। মিডিয়ার ভাইদের মাধ্যমে জানাতে চাই, ইনকিলাব মঞ্চের প্রত্যেকটা প্রোগ্রাম অত্যন্ত সুচিন্তিত এবং সুশৃঙ্খলভাবে বাস্তবায়ন করা হয়। সুতরাং আজকের এই প্রোগ্রামে যদি কেউ অতি উৎসাহী থাকে, আমাদের সামনে কেউ যদি কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরি করতে চায়, আমরা কিন্তু তাকে ধরে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সতর্ক করে দিব। সুতরাং অতি বিপ্লবী হওয়া যাবে না। আমাদের উদ্দেশ্য দাবি আদায় করতে হবে, আমাদের উদ্দেশ্য মারামারি পিটাপিটি করা নয়। সুতরাং আমরা আমাদের 5 দফা সাথে নিয়েছি। মিডিয়ার বন্ধুদের দরকার হলে আমাদের ভাইয়েরা আপনাদের কাছে দিবে, আপনারাও ছবি তুলে নিতে পারবেন। এছাড়া আমরা এখন পুলিশ হেডকোয়ার্টারের সামনে গিয়ে তাদেরকে পুলিশের ব্যাপারে সুনির্দিষ্ট 5 দফা দাবি দিব। আমরা এখন মিছিলে যাবো, আপনাদের সবাইকে আমাদের সাথে